আপনি বললেন পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 22 আসলে 33, যে সূর্য প্রদক্ষিণ করে। এটা পবিত্র কোরআনে আছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দিন এবং রাত, ওয়াশ-শামসা ওয়াল কামার সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে নিজস্ব গতিতে নিজকে চারপাশে বিচরণ করছে। আর তাসলিমা নাসরিনও এই ভুলটার কথা উল্লেখ করেছিল, আপনারা চেনেন, নাম শুনেছেন, বাংলাদেশের। সে বলেছিল একটা বই যদি বিশ্বাস করে সূর্য পৃথিবী চারপাশে ঘোরে তাহলে আমরা কিভাবে উন্নতি করব, মানে কোরআনের কথা বদলাতে হবে। নাউজুবিল্লাহ। আসলে তাকে দৃষ্টিভঙ্গি বদলে সঠিকভাবে কোরআন পড়তে হবে। পবিত্র কোরআন বলছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কামার সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে নিজ গতিতে নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআনের কোথাও বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, কোথাও বলা হয়নি এটা। পবিত্র কোরআন এখানে বলছে সূর্য এবং চাঁদ প্রদক্ষিণ করে আবর্তিত হয়, কোথাও বলা হয়নি পৃথিবীর চারপাশে। এই আয়াতে পৃথিবীর শব্দটা কোথাও নেই, বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কামার সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করছে।